বুঝিয়ে বলা কঠিন তাই চুপ থাকি। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। এখানে আমি আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে শব্দগুলো প্রকাশ করা যায় না, কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যথেষ্ট না। শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝবেই না আপনার মনের মধ্যে কী চলছে। তখন আমরা চুপ থাকি, চুপ হয়ে যাওয়াটাই বেটার। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ, মনের গভীর বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প। আমরা হয়তো জানি কেউ যদি আমাদের কথা বুঝতে না পারে, তবে সেসব কথা বলার কোনো মানেই হয় না। বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে। তবে চুপ থাকার মানে এই না আমরা দুর্বল বা আত্মবিশ্বাসহীন, বরং এটি আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতিফলন। কিছু অনুভূতি শুধু অনুভবের জন্যই, বোঝানোর জন্য নয়। কিছু কথা প্রকাশ না করেই আরও বেশি অর্থ বহন করে থাকে। কিন্তু চুপ থাকা সবসময় সঠিক সমাধান নয়। যদি কোনো সম্পর্ক কিংবা পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে, তাহলে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা জরুরি। কারণ অনেক সময় চুপ থাকাও ভুল বোঝার জন্ম নেয়। তাই কখনো কখনো বলতে হবে, আর কখনো কখনো চুপ থাকতে হবে। সেটি বুঝুন আর শিখুন। কোন জায়গায় কথা বলতে হবে আর কোন জায়গায় কথা চুপ থাকতে হবে, সেটা আপনাকে নিজেই বুঝে নিতে হবে। শব্দ যেরকমই হোক না কেন, নীরবতা এক ধরনের ভাষা থাকে, যা বোঝার ক্ষমতা প্রত্যেকটা মানুষের থাকে না। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, এরপরে আর কিছুই নেই। নিজেকে নিজে ফার্স্ট প্রায়োরিটি দিন। লাইফে অনেক মানুষ আসবে যাবে, নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন কারোর উপস্থিতি অনুপস্থিতি যেন জীবনে কোনো রকম প্রভাব ফেলতে না পারে। নিজেকে ভালো রাখতে একটু স্বার্থপর হতেই হয়। স্বার্থপর না হলে নিজেকে ভালো রাখা যায় না। আপনি কখনো সবার মন জুগিয়ে চলতে পারবেন না। সম্পর্ক থেকে বের হয়ে আসা অনেক জরুরি। জীবন মানে সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকা কিংবা জীবনসঙ্গী, প্রত্যেকটা সম্পর্কই আমাদের জীবনের একটি বড় অংশ। কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু মানুষের সাথে সম্পর্ক আঁকড়ে ধরে রাখতে মনে হয় একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কি সব ঠিক হয়? আর সব ঠিক না হলে সম্পর্ক থেকে বেরিয়ে আসা এটা কি সঠিক সিদ্ধান্ত? কোন সম্পর্ক জটিল হয়? সম্পর্ক তখনই জটিল হয় যখন সেটা আর হৃদয়ে আরামদায়ক স্থানে থাকে না। এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাবে, মনোযোগের অভাবে, বিশ্বাস ভাঙনে কিংবা অবহেলার কারণে। আমরা অনেক সময় বুঝতে পারি না এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী নাকি ক্ষতিকর। তাহলে কখন বুঝবেন আপনার সাথে সম্পর্ক সরে আসার সময় হয়ে গেছে? কিছু